আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন একটা বুক রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো আজকে বুক রিভিউতে রয়েছে ডেজ অ্যাট দ্য মোরিসাকিস বুকশপ। লিখেছেন সাতোশি ইয়াগিসাওয়া, যিনি একজন জাপানিজ অথর, এবং বইটা সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হলো এটা ইন্টারন্যাশনালি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেয়েছে। তো বইটার রিভিউতে চলে যাওয়ার আগে বইটার কনটেক্সট নিয়ে আলোচনা করা যাক। বইটা এক ধরনের আত্ম অন্বেষণমূলক বই। আত্ম অন্বেষণমূলক বই হলো যেটা সেলফ হেলথ ডেভেলপমেন্ট টাইপের বই হবে তা না। এটা টোটালি একটা নোভেল, যেটা একটা ফিকশন আকারে লেখা হয়েছে। তো বইটার কাহিনী বুঝতে হলে আপনাকে প্রথমে বইটার কনটেক্সট জানতে হবে। তো বইটার কনটেক্সটটা ঠিক এরকম যে তাকাকো নামক একজন তরুণী যে জীবনের সবচেয়ে বড় একটা ধাক্কা খায় জীবনে একটা পর্যায়ে এসে। সে জীবনে ধাক্কাটা খাওয়ার পরে তার জীবনটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। সে ডিপ্রেশনে ভোগে এবং সে ডিপ্রেশন থেকে এত পরিমাণ ট্রমাটাইজড হয়ে যায়, সে যে জবটা করতো সে জবটাও সে ছেড়ে দেয়। তো জবটা ছেড়ে দেওয়ার পর তার আর্থিক সংকট একটা অবস্থা তো চলেই, তার সাথে তার জীবনের যে একটা অন্ধকারাচ্ছন্ন সময় চলছে সেই সময়টাও চলে। তো এইগুলো নিয়ে সে জীবনটা বেশ কষ্টে কাটায়। ঠিক এই মুহূর্তে তার একজন আঙ্কেল, ম্যাটার্নাল আঙ্কেল অর্থাৎ মামা, তাকে একটা অফার দেয়। সেই অফারটা ঠিক এরকম যে তাদের একটা বংশ পরম্পরায় বইয়ের দোকান আছে। তো সেই বইয়ের দোকানে চাকরির জন্য তাকাকোকে তখন হচ্ছে তার মামা সাতোরু, সে হচ্ছে তাকে একটা জব অফার করে। তো জব অফার করার পর তাকাকো অনেক চিন্তা ভাবনা করে যে সে জবটা করবে কি করবে না, কারণ সে খুব ভালো একটা জব করতো। সে জবটা ছেড়ে সে বইয়ের দোকানে যাবে সেটা সে শুরুর দিকে মেনে নিতে পারেনি। তো এরপরে অনেক ভাবনা চিন্তা করে তাকাকো সিদ্ধান্ত নেয় সে চাকরিটা গ্রহণ করবে। যেহেতু তার মামা বলছে তো সে চাকরিটা গ্রহণ করবে সে। তো এরপরে তাকাকো তার শহরটা ছেড়ে দেয়। শহরটা ছেড়ে দেয় ঠিক এই কারণে, কারণ তার জীবনে যে বিপর্যয়টা ঘটেছে সেই বিপর্যয়টার কারণে তাকে শহর ছাড়তে হয়েছে, কারণ সে নিজেকে আত্মগোপনে রাখতে চেয়েছিল। তো এরপরে তাকাকো তার শহর ছেড়ে টোকিওতে চলে যায়। তো সেই টোকিওরই ডিম্বোচো নামে একটা এলাকা আছে যেটা বইয়ের জন্য বেশ জনপ্রিয়। বইয়ের জন্য বলতে বইয়ের দোকানের জন্য। সেই অঞ্চলটাতে অনেক বইয়ের দোকান আছে এবং সেই অঞ্চলটা প্রায় বাংলাদেশি নীলক্ষেতের মতো। তো সেখানে তাদের একটা দোকান আছে, সে দোকানটা বইয়ের দোকান আছে, সে বইয়ের দোকানটার নামই হচ্ছে মোরিসাকি বুকশপ। সেই মোরিসাকি বুকশপটা বলেছিলাম যে এটা একটা বংশ পরম্পরায় ঐতিহ্য বহন করে দোকানটা পরিচালনা হয়। তো সেই ক্ষেত্রে সর্বশেষ যে বইয়ের মালিক ছিল সে হচ্ছে তাকাকোর মামা। তো তখন তাকাকো যখন সে বইয়ের দোকানে যাওয়ার পরে সে জীবনটাকে মেনে নিতে পারেনি, কারণ ও যেরকম লাইফ লিড করতো তার চাইতে ডিফারেন্ট একটা লাইফ হচ্ছে সে মোরিসাকি বুকশপে এসে পায়। তো এই কারণে সে একটু ডিপ্রেসড। সে চায় তার জীবনটাকে অন্যভাবে কাটাতে, কিন্তু সেখানে এসে একটু পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে তার মামা সম্পর্কে বলি। সাতোরু একজন প্রবীণ লোক, যার যার সাথে তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেও খুব একাকী জীবনযাপন করে। তো মামা ভাগ্নি দুয়ে মিলে একটা বেশ হচ্ছে আচ্ছা, মামা ভাগ্নি দুয়ে মিলে সেখানে বেশ ভালো একটা গল্প জমজমাট আছে। তো এভাবেই তাকাকোর জীবনে অনেকগুলো পরিবর্তন আসে যখন সে মোরিসাকি বুকশপে কাজ করে। তো প্রথম দিকে তাকাকো একটু 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 করে অভ্যস্ত হওয়ার পরে সেই ডিম্বোচো শহরের যে মানুষগুলো আছে বা সেই মোরিসাকি বুকশপের যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারগুলোর সাথে আস্তে আস্তে তার অ্যাপ্রোচ হওয়ার এক পর্যায়ে তাকাকো জীবনের নতুন পর্যায়ে অন্বেষণ করতে গিয়ে বইয়ের প্রেমে পড়ে যায়। বই পড়ার প্রেমে পড়ে যায়, কারণ সে যখন তার বিফোর দ্য লাইফ অফ মোরিসাকি বুকশপ এই সময়টাতে সে খুব একটা বইয়ের প্রতি ইনভলভ ছিল না। তো আস্তে আস্তে সে বইয়ের প্রতি একটা গভীর আকর্ষণ বোধ করে। তো সেই আকর্ষণ বোধ যখন তার শুরু হয় তখন আস্তে 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 তার জীবনটার পরিবর্তন হয়ে যায়। এটাই হচ্ছে বইটার মেইন টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট এজন্য বললাম কারণ এখানে লেখক বুঝাইতে চাইছে যে যখন একটা মানুষ কোনো কিছু নতুনের সাথে জীবনকে যুক্ত করে নেয় তখন তার জীবন অনেকগুলো পরিবর্তন আসে। তাকাকো সেই ক্ষেত্রে বইয়ের সাথে নিজের জীবনকে সন্নিগ্ধ করে সুযুক্ত করেছে। তো এই কারণে সে তখন জীবনে একটা টার্নিং পয়েন্টে চলে যেতে পেরেছে। তো এই জিনিসটাই লেখক এখানে বুঝাতে পেরেছে যে এটা একটা আত্ম অন্বেষণ। শুধু তাই না, বইয়ের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে স্ট্রাগল আছে, তো যেগুলো আপনাকে এই আত্ম অন্বেষণমূলক চিন্তাকে আরো বিকশিত করবে। তো এই ছিল বইটার কনটেক্সট। তো বইটা পড়েছি, এটা একটা কমপ্লিটলি খুব কাম অ্যান্ড হোয়াইট, খুবই সিম্পল একটা নোভেল, যেটার মধ্যে কোনো মিস্ট্রি নেই, কোনো থ্রিলার নেই, কিচ্ছু নেই, জাস্ট খালি একটা সিম্পল কয়েকজন ক্যারেক্টারের জীবনের সংগ্রামকে এখানে যুক্ত করে দিয়েছে। সংগ্রামগুলো খুবই কাম অ্যান্ড হোয়াইট ভাবে লেখা হয়েছে, আপনার মর্ম স্পর্শ করতে অবশ্যই বইটা অনেক হেল্প করবে। তো আমি বইটা পড়ার সময় বেশ এনজয় করেছি। বইটা আমার ফেভারিট লিস্টে টপ জায়গাতে থাকবে, এবং বইটা যারা
পড়বেন তারা অবশ্যই বইটাকে ভালোবাসতে বাধ্য হবেন। আর সবচেয়ে বেশি বইটা যারা পছন্দ করবেন তারা হচ্ছেন বইপ্রেমীরা। বইপ্রেমীরা যদি কখনো বইটা পড়ে থাকেন তখন আপনাদের মনে হবে যে তাকাকোর সাথে আপনি লাইফের সেই এক্সপিরিয়েন্সগুলো নিচ্ছেন। লাইক তাকাকো যখন সেই বুক শপে কাজ শুরু করে তখন সেই বুক শপে সেই পুরোনো বইগুলোর সাথে নিজের জীবনকে অ্যাপ্রোচ করার যে একটা ব্যাপারটা সেটা মনে হবে যে আপনি নিজে সেই মানে সেই অভিজ্ঞতাগুলো লাভ করছেন তাকাকোর জায়গাকে বসিয়ে। তো আমার ঠিক সেরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো আমার বইটা বেশ ভালো লেগেছে, আপনাদের জন্য রিকমেন্ডেড থাকলো। তো বইটার এখন যে বাহ্যিক বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করা যায়। আচ্ছা, বইটার নাম আমি শুরুতেই বলেছিলাম, ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুক শপ, লিখেছে সাতোশি ইয়াগিসাওয়া, যেটা একটা ইন্টারন্যাশনাল বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত বই। তো বইটা কোয়ালিটি পেপার ব্যাগ, আপনারা দেখতে পাচ্ছেন পেপার ব্যাগ একটা কোয়ালিটি। আর বইটা সম্পূর্ণ ইংরেজি ভাষাতেই রচিত এবং বইটার পেজ সংখ্যা 143টি। বইটা আমি কিনেছিলাম ডারাস থেকে কিনেছিলাম, দুটো কম্বো কিনেছিলাম। আছে এটা আর এটা নেক্সট একটা ভার্সন আছে যেটা আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি ওটা পরে দেখাবো যখন রিভিউ করবো তখন। তো এই দুটা বইয়ের কম্বো আছে, ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুক শপ এবং মোর ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুক শপ। তো এই কম্বো দুটো কিনেছিলাম, প্রায় 130 টাকার মতো নিয়েছিল, যার কারণে আর কি খুব কম দামে ডারাস থেকে পেয়েছি। তো বইটা যদি আপনি প্রচ্ছদের দিকে একবার তাকান আপনার বেশ ভালো লাগবে, কারণ পুরোটা একটা বই, বইটার কাহিনীগুলোই বইনি, মানে বইয়ের সাথে মানুষের জীবনে একটা সন্নিগ্ধ সময় কিভাবে যুক্ত হয়, তো সেই ক্রাইটেরিয়াটা এখানে ব্যাখ্যা করা আছে। তো আপনি যখন বইটা পড়বেন তখন তো সেটা অনুভব করতেই পারবেন। এবার বইটা যখন আপনার টেবিলে থাকবে তখন আপনি বইটার প্রচ্ছদের দিকে তাকায়া একবার মানে ইমপ্রেসড হয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। কারণ বইটা যখন আমি টেবিলে রাখি বা যখন আমি কোনো কাজের সময় যে বই নাড়াচাড়া করি তখন যখন এই বইটা আমার চোখের সামনে আসে আমার বেশ ভালো লাগে। তো সেরকম আর কি ভালো লাগছে। তো এটা ছিল আজকে পর্যন্ত। আর নেক্সট আমি কোন বইটা নিয়ে ভিডিও বানাবো এটা এখনো ডিসাইড করিনি, তবে যে বইটা পড়বো সেই বইটা নিয়ে ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।